মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে নতুন সালের প্রথম একটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা বিশেষ দিন, কারণ আজকে আদিসোনা 2024 সালের 2 তারিখ প্রথম স্কুলে যাবে। আর এখানে আমি সবারকে দেখাচ্ছি যে কতটা সকালবেলা উঠে আমি সব কিছু রেডি করেছি, কারণ ঝুমঝুমে ওদিকে নতুন ক্লাসে উঠেছে, তারও আজকে নতুন ক্লাসে যাওয়ার দিন, মানে দুজনারই স্কুল যাওয়ার দিন। আর আদিকে আমি আর দাদা দুজন মিলেই নিয়ে গেছি, সেজন্য আমি একটু রেডি শেডি হয়ে নিয়েছি। আর আদিসোনা এখনও ঘুমো ঘুমো চোখে কম্বলের তলাতেই রয়েছে। আর এদিকে দাদা ওকে লাস্ট টাইমের আর কি রেডি করে নিচ্ছে বেরোনোর আগের মুহূর্তে আর কি। আর এটা হচ্ছে আদিসোনা স্কুলের আই কার্ড, যেটা তোমাদের আমি দেখিয়ে নিলাম। আর প্রথম দিন যেহেতু শুধু জলের বোতল আর আই কার্ড নিলেই চলবে, আর কিছু নেওয়ার দরকার নেই। কারণ প্রথম দিন বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করবে, ওদের আগে মনটা বসাবে, তারপরে ব্যাগ ঠ্যাগ। আর এই যে স্কুল থেকে চলেও এসে প্রচুর কান্না করেছে। আর যেহেতু দেখে দিদিকে একাই স্কুল থেকে এসে মোজা জামা কাপড় চেঞ্জ করতে, সেহেতু উনিও একটু একা একা ওস্তাদি আর কি করছে। যতই হোক স্কুলে গেছে বলে কথা আর কি। তো যাই হোক, আর মোটামুটি এখন ঘড়িতে 9:45 বাজে, মানে ওই আধা ঘন্টা মতো রেখেছে, 8টা থেকে 8:30 মতো। আর ঝুমঝুমির তো স্কুল থেকে আসতে মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দিন। তোমাদের একদম গতকালকে তো একটা মিনি ব্লগ করেছিলাম, সেভাবে হ্যাপি নিউ ইয়ার জানাতে পারিনি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের বছরটা খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 9:30 কাছাকাছি বাজে। আর এখন নিয়ে বসেছে এই দেখো চা, গরম গরম 1 কাপ চা খাবো, তারপরে কাজে হাত দেবো। আর আদি যখন স্কুলে গেল, ভাবলাম যে প্রথম দিন যেহেতু কাঁদেনি, খুব ভালো। তা দেখলাম যে যখন ঢুকেছে আর কি, তখন কোনো রকম কান্নাকাটি কিছু করেনি। দাদার হাত ধরেই দাদা মানে হাত ধরেই গিয়ে ঢুকিয়ে দিয়েছে, ঢুকে গেছে। কিন্তু যখন বেরোলো তখন ছেলের মানে প্রচণ্ড কান্না, মানে ওর ওই কান্না দেখে আমি এখন তোমাদের সাথে বলার সময় তুতলে যাচ্ছি আর কি। দেখছি প্রচণ্ড রকম কাঁদছে। তারপরে আসার সময় ভ্যানে এসেছি, তা একটু বুঝিয়ে টুঝিয়ে নিলাম যে কাঁদতে নেই, ফ্রেন্ড হয়, এই হয় সেই হয়। তা বলছে আগামীকাল থেকে নাকি ও স্কুলেই যাবে না, তাই না বাবু? তোমার ফ্রেন্ডটা কি বলেছে তুমি বলো? ওকে নাকি ফ্রেন্ডরা বকেছে। ভাবো, তার মানে কি বলবে, ওরই বয়সী ফ্রেন্ডরা, তার ওরাও নাকি ওকে বকেছে। মানে যত কথা হচ্ছে আদির পাকা বাড়িতে, স্কুলে গেলে বা বাইরে কোথাও গেলে আদি পুরো একদম শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট একজন ভদ্রলোক। তো যাই হোক, আর এখন তো অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন এরপরে টুকটাক করে সব কাজকর্ম করতে হবে। সকালে আর কি ঘুম থেকে উঠেছি 6টায়, তার মধ্যে যতটা পেরেছি কাজ আর কি এগিয়ে নিয়ে গেছি। তার মধ্যে দাদার আরও অফিসে রান্নার টিফিনগুলো গোছানো থাকে, ঝুমঝুমি আবার রেডি হয়ে বেরোবে, সেটার ব্যাপার থাকে। কারণ ঝুমঝুমি তো গাড়িতে যায়, সেই গাড়ি এসে আর কি ওয়েট করবে, সেই একটা চিন্তা থাকে। ওরও 7টা দিয়ে স্কুল, যেহেতু এখন ঠান্ডার দিন, ওর জন্য 7টা দিয়ে দিয়েছে, আর আদিদের 8টা দিয়ে। মানে গরমকালে তো আরও ধরো আদিরও 7টা দিয়ে স্টার্ট হয়ে যাবে, আর ঝুমঝুমিদের 6:30 দিয়ে। তো সেই জন্য আর কি। আর শীতের সকালে দেখবে ঘুম থেকে উঠেই যে চটজলদি যে কাজ করার যে ইয়েটা, সেটা কিন্তু আসে না। শীতকালে মনে হয় একটু ধীরে সুস্থে আরাম করে কাজ করি, কিন্তু যখন ছেলে মেয়ে দুজনের স্কুল রয়েছে, সেটাও করা যাবে না। আবার দাদাও অফিসে বেরোবে, আবার আমাকেও বেরোতে হবে, কারণ এখন তো আদি কয়েকটা দিন তো বসতেই হবে, মোটামুটি 6টা মাস তো বসতেই হবে। কিন্তু আদির দিদির বেলায় তো আমি পুরো 1 বছরই বসেছিলাম আর কি। বসে থেকেই দেওয়া নেওয়া করেছি, কারণ একবার যাও একবার আসো অনেকটা হেডেক পড়ে যায়, সেজন্য একদম বসে থেকেই আর কি নিয়ে আসতাম। তো যাই হোক, এখন দেখা যাক আদি আগামী দিন আবার কি করে। এখন কয়েকদিন একটু কান্নাকাটি চলবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে একটুখানি ওই পরিবেশে যেতে যেতেই কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। তো আর ঝুমঝুমি কিন্তু একদমই কোনো সময় কান্নাকাটি আর কি করেনি। একদিন মনে হয় করেছিল, ব্যাস ওইটুখানি। কোনো দিনই সেভাবে কান্নাকাটি মারপিট কিছুই করেনি। মানে ঝুমঝুমি ছোটোবেলা থেকে একদম শান্তশিষ্ট ধীর স্থির প্রকৃতিরই আর কি ছিল। তো আর এখন তো ঝুমঝুমি ক্লাস 3-তে উঠে গেছে, আজকে থেকে সে নতুন ক্লাস, তার নতুন বন্ধু বান্ধব, একটা মানে তার একটা আলাদা ব্যাপার। আগে তো 9:30টায় ছুটি হতো, এখন মানে আজকে থেকে আর কি সকাল 10টায় ওদের ছুটি হবে, যেহেতু ক্লাস বেড়েছে।
বই খাতার চাপও বেড়েছে, সেহেতু টাইমটাও একটু বেড়ে গেছে। তো যাই হোক, এটা খাওয়ার পরে আর কি মানে আর কি চাটা খাওয়ার পরে এরপরে টিফিনের ব্যবস্থা করব, কারণ আদি এসে তো বিস্কিট খেয়েছে, আর ঝুমঝুমি স্কুলে টুকটাক টিফিন দিয়েছি, সেটাই খেয়ে নেবে, আস্তে আস্তে খিদে পেয়ে যাবে। তাহলে চলো। গুড মর্নিং বন্ধুরা। আর আজ হচ্ছে কি নেক্সট ডে, অর্থাৎ বুধবার। আজকেও আদিশোনা স্কুলে গেছিলো, নিয়ে চলে এসছে। আজকে আর কান্নাকাটি কোনো কিছুই করেনি, একটুখানি কাদো কাদো মুখ ছিল, কিন্তু মানে স্কুল থেকে বেরোনোর সময় আর কি হাসি হাসি মুখে আর কি বেরিয়েছে। তো যাই হোক, ওকে হাসি হাসি বেরোতে দেখে নিজেরও মনে খুব ভালোই লাগলো যে না ঠিক আছে, একদিন কান্নাকাটি করেছে, দ্বিতীয় দিন ঠিক হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা আমিও জানি। প্রথম তো একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে যাচ্ছে, অনেক বন্ধুবান্ধব কাজে, সেটা দেখে একটুখানি ঘাবড়ে যাচ্ছে, সবই জানি। তবু মায়ের মন ওই যায় আর কি বলে। আর এসে অনেকটা কাজ সেরে নিয়েছি, 9:30টার মতো বাজে, আর ঝুমঝুমিও কিন্তু আসার টাইম হয়ে। আর গতকালকে থেকে আমার ফোনে কী যেন একটা হয়েছিল, কিছুতেই মানে রেকর্ড হচ্ছিল না, ভিডিও রেকর্ড হলেও সেভ হচ্ছিল না। আর এগুলো আর কি তোমাদের দেখাচ্ছি যে কতটা কাজ আমি আর কি এগিয়ে আনতে পেরেছি। কালকে টমেটো দিয়ে ডাল বানিয়েছিলাম, সেই ডালটা রয়েছে। আর সাথে একটু ভাবছি আলু পোস্ত করবো, অনেক দিন আলু পোস্ত করা হয় না। আর এর মধ্যে কি রয়েছে দাঁড়াও দেখি একটু, কালকে দাদা এনেছে এই প্যাকেটটা, দেখা হয়নি। টমেটো রয়েছে, ধনেপাতা রয়েছে। তো চলো। আর দাদা আজকে আসার সময় সন্ধ্যাবেলায় সবজি বাজার করে নিয়ে আসবে। 3টে ফুলকপি রয়েছে এরকম ছোট ছোট সাইজের, এটা একটু রসা করব কড়াইশুঁটি দিয়ে, তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে। তিনটেই বার করে নিলাম। আর এই যে ডাল, টমেটোর ডাল রয়েছে, আপাতত এখন থাক। কালকে একটু দই কাতলা বানিয়েছিলাম, এই দেখো 1 পিস রয়ে গেছে সেটাও। কতটা মটরশুঁটি রয়েছে, এই মটরশুঁটি দিয়ে, অনেকটা মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে ফুলকপির রসাটা বানানোর ইচ্ছা আছে, কারণ ফুলকপির এরকম ধরনের রসা খেতে দাদা খুব ভালোবাসে। আর এই দেখো তালাটা যে খুলেছি, এখনও তালাটা এখানেই পড়ে রয়েছে। আর এই যে আদিশোনা স্কুলের বোতল, এরকম বোতল যে দিদির বেলা কত দেওয়া হয়েছে তা অগণিত। ওর জন্য দাদাকে বলেছে খুব ভালো বোতলের দরকার নেই, এরকম স্টাইলের আনলেই হবে, কারণ যখন একটু স্কুলের সময় বাড়বে এইসব জিনিস হারাতে থাকবে আদি। তো চলো। আর এই দেখো এখানে হচ্ছে ভাত, এই যে, আর বেগুন ভাজা হবে এখন আর কি। আদি আর ঝুমঝুমি খাবে ভাত, বেগুন ভাজা আর ঘি। এটা কিন্তু শীতকালে আমার ভীষণ ফেভারিট খাবার। তো আদি আর ঝুমঝুমিরও এটা খুবই ভালো লাগে, মানে ভালোবাসে আর কি। সেজন্য এই খাবারটাই এখন ওদের করে দেবো, তারপরে ধীরে সুস্থে আর কি রান্না বসাবো। তাহলে চলো। আর এটা না মানে আগের দিন মানে আর কি গতকালকে কি বড়া ভাজা করেছিলাম, আজকে সকালেও একটু বড়া ভাজা করেছিলাম, ওর জন্য চারদিক ধারটা একটুখানি পুড়ে পুড়ে গেছে। নইলে কিন্তু কড়াইটা পরিষ্কার করাই আর কি, বুঝতে পারলে? এই হচ্ছে কি ব্যাপার। তাহলে চলো আগে বেগুনটা ভাজা করে নিই। খুব বিশেষ মোটা করে বেগুন আর কি কাটিনি, কারণ বেগুন খুব বিশেষ মোটা করে কাটলে না সিদ্ধ হতে চায় না, তারপর প্রচুর তেল লাগে, ওর জন্য পাতলা করেই কেটেছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, বেগুন ভাজা কমপ্লিট। আর সকালে টিফিন খাওয়ার পর রান্না চাপিয়ে দিয়েছি, এখানে ডালটা আর কি ভালো করে উতলে নিচ্ছি। আর বাটির অবস্থা তো খারাপ হবে, তো যাই হোক কিছু করার নেই, মাজতে হবে। আর এখানে আজকে শীতকালে যেহেতু আলু পোস্ত করছি, একটু কড়াইশুঁটি দিয়েছি। শীতকালে দেখবে এরকম নিরামিষ কড়াইশুঁটি ফুলকপির একটা যে রসা হয়, এটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর আজকে রান্না করতে করতে একটু চটপটা খেতে ইচ্ছে করছিলো, ওর জন্য এই ঝালমুড়ির প্যাকেটটা ছিল ফ্রিজে অনেক দিন, সেই বইমেলায় গিয়ে কিনেছিলাম, সেটা বার করে নিলাম। আর ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে রেখেছি, আর ডুমু ডুমু করে আলুও কেটে নিয়েছি। বেসিনে অনেকগুলো বাসন রয়ে গেছে। আর আজকে বেলার দিক করে এত সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে, মনে হচ্ছে কি ছাদে গিয়ে একটু বসে থাকি, কিন্তু আমি যদি ছাদে গিয়ে বসে থাকি তো আমার ঘরের এই হেসেলকে সামলাবে, তো হেসেল সামলানোর জন্য আমাকে নিচেই থাকতে হবে। আর এই দেখো যার কাজ সে করে, ঝুমঝুমি সোনা স্কুলের থেকে এসে খাওয়া দাওয়া করে অলরেডি একটু ঘুমিয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু আদি সোনা পাশে শুয়ে থাকলেও ঘুমাবে না, এ দেখো পাশে শুয়েছে। আর ওইদিকে দেখো মাজা বাসনপত্র এনেও ওইদিকে রান্না চাপিয়েছে। গ্যাসের পাশে কে যেভাবে শোয় সেটা আমি ওকে দেখেই আর কি বুঝতে পারি।
আর আলু পোস্ত তো ওদিকে হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে। আর এদিকে ফুলকপির রসাটা আর কি বানাবো, তার জন্য একটু আলুগুলোকে বেশ লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপরে হচ্ছে ফুলকপিটা ভেজে রান্নাটা আর কি বসাবো। তো আমাদের ঘরে তো সাধারণত নিরামিষ তোমরা দেখবে খুবই কম হয়, কারণ আমরা হচ্ছে খুব মাছ মাংস প্রিয়সী। মানে আমি আর কি নিরামিষ হলে মনে হয় যেন ভাতটা খেতেই পারবো না। তো আজকে ইচ্ছা করলো যে না, গতকালকের মাছ যেহেতু এক পিস রয়ে গেছে, আর এক পিস মাছ খাওয়ার মতো সদস্য বলতে কেউ নেই, দাদা রাত্রে খাবে না এসে, আর ঝুমঝুমি আর বাবু তো মাছ খেতেই চায় না, ওদের একটু ডিম সিদ্ধ করে দেবো, ব্যাস ওদের তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখো আদিসোনা ফুটবল নিয়ে অলরেডি মাতামাতি করছে, যেহেতু দিদি ঘুমাচ্ছে, ওর তো সময় কাটছে না, তো আমার সাথেই মাতামাতি করছে। আর আমি এদিকে বারবার বলছি এখান থেকে সরে যাও সরে যাও, কারণ কখন রান্না এসে পড়বে তো বলা যায় না। তো যাই হোক, আজকে স্কুল থেকে আসার পর আদিসোনার মনটাও ভালো আছে। আর এদিকে আমার ফুলকপি মোটামুটি কষানো হয়ে গিয়েছে রসাটা আর কি, আর সামান্য একটু জল দেব, খুব বিশেষ জল দেব না, মাখো মাখো ব্যাপারটা আজকে আর কি রান্নায় রাখবো। কারণ যেন জল দিলে অবশেষে কি হয়, ঝোল হয়ে গেলে তখন আর কেউ খেতেই চায় না, আবার যখন ঝোল না হয় তখন বলবে ঝোল দাও, মানে দুদিকেই গেলে জ্বালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আর ভালো থেকো সুস্থ থেকো তোমরা। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আবারও জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতো টাটা বাই।